and welcome to another vlog video. So guys, আজকে খেলবো আমরা বাস সিমুলেটর বাংলাদেশ। সবাই খেলে ফেলছে, তো আমি এখনো খেলি না। তো গাইস হচ্ছে আজকে আমি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি, কারোর রিকোয়েস্টেই না, আমার ইচ্ছা মতো। তো আজকে আমার হেল্পার হিসাবে আছে সিফাত। তো সিফাত সে হাই, হাই গাইস, সালাম ঠিক কথা বলো। তো আমার সাথে আছে সিফাত। তো সিফাত কি হেল্পারি কি কঠিন হবে নাকি? না হেল্পারিং না। আচ্ছা গাইস, একটা আপনার ডিপার দেই, এই যে ডিপার ঢাকা টু চৌরাস্তা কি কই না কই আমি নিজেও জানি না। তো গাইস আগে হইতেছে এয়ারকন মানে হইতেছে এসি চালু করে নেই। তো গাইস আমরা এখন রওনা দেব। আমি সাইড ডোর লাগাই নাই, যে ডিকি লাগাইছি। সো গাইস আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম যাওয়া। সো গাইস আমরা রোডে উঠলাম। সিফাত হেল্পারি করে, সিফাত। সো গাইস আমাদের বাসে কিন্তু বাচ্চা উঠছে নাকি, কোনো চিল্লাই দিচ্ছে। আল্লাহ, বাসা উঠলে তো আমার মাথা আজকে শেষ। আরে বাবু চুপ থাকো বাবু। হ্যাঁ তো আপনারা সবাই চিনেন, আমার ভিডিওতে সবসময় থাকে। আর এইটা হইতেছে আমার নতুন হেল্পার। আমি হইতেছেন আদিপ ভাই। আদিপ এখন বাসায়, আমাদের বাসায় ঘুরতে আসছে, যে হইতেছে আমার নতুন হেল্পার। তো বললো যে তোমার চ্যানেলের জন্য একটা গেম প্লে ভিডিও করি, তো চলো করি। তো আমি বললাম চলো করি। তো বললো আচ্ছা চলো করি। তাই করার উদ্দেশ্য, নাহলে করার উদ্দেশ্য ছিল না। যে এই বাইপাস দিয়ে ঢুকাই দিলাম। এটা কিন্তু হইতেছে যে কি জানো, ঢাকা গাজীপুর মহাসড়ক নাকি ভুলে গেছি। সো গাইস যাই ভুলি আর কি বলতেছি, সরি গাইস, দুঃখিত। তো যাইতে থাকি, বেশি কথা বাড়াবাড়ি হয়ে যাইতেছে, তো মানে বেশি কথা হয়ে যাইতেছে। তো হইতেছে একটু পরে দেখা হচ্ছে। আমরা যখন গ্যাস পাম্পে থামবো তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। সো গাইস এই যে সামনেই তেল পাম্প চলে আসছে। তো এখন বাজে প্রায় রাত হচ্ছে 3:30টার মতন। তো এখন তেল নেওয়ার পরে দেখা হচ্ছে। বাই বাই গাইস। সো গাইস আমরা এখন আস্তে আস্তে বাস টান দিতেছি, বের হয়ে যাবো। ওই সিফাত, ওই যে দুইজন যাত্রী নামলো না একটু আগে, এই যে ওয়াশরুমে যাবে, ওরা কি আসছে? না মনে হয়। একটু দেখো তো যাত্রীগুলো, আমাদের গাড়িতে 32 জন যাত্রী আছে। এই ভাইয়া একটু তাড়াতাড়ি উঠেন। এই যে আপু একটু তাড়াতাড়ি। আচ্ছা হ্যাঁ উঠছে, উস্তাদ উঠছে, টান দেন। আচ্ছা দিচ্ছি। কি রে, এটা গাড়ি কি ওয়াশ করো নাই? সরি, ব্রেকে যে সেই সমস্যাটা হয়েছিল, এটা কি দেখো নাই তুমি? মনে হয় তো করা হয় নাই। না উস্তাদ করা হয় নাই। উস্তাদ আপনার গাড়িতে লাগাই দিছে। হ্যাঁ লাগাই তো, একটু সাহস কম না? দাঁড়া একটু না, এটা টান দিল কে? ভয়ে টান দিছে। ওরে ধর, ধর
এই যত এলাকার ছোট ভাই ব্রাদার আছে এদিকে সবগুলো ফোন দে। ও তো সাহস না। ভাই 7 রাস্তার মোড়ে আটকান্ত একটা লাল গাড়ি। হ্যাঁ, তেলের ট্যাঙ্কি। তেলের ট্যাঙ্কি। 7 রাস্তার মতো কবল পারে। ও দেখছো আবার লাগাই দিছে। এবার কিন্তু আমার দোষ না গাইছে, ওই ইচ্ছা করে লাগাই দিছে। দাঁড়া, ওই কে গেল? পালাইছে সামনে, মনে হয় পালাইছে। ওই রে সমস্যা নাই, টেনশন করেন না, লোক সেট করে দিছে, দৌড়বে। এই এই ডিপার দিতেছি যে তো থামে। দাঁড়া কিরে, দাঁড়ান গাইস। ও লাগাবে মানে ওর কি বাপের সম্পদ রে? তোর বাপের সম্পদ বেটা। তোর বাপের সম্পদ। দাঁড়া, দাঁড়া, এটা তোর বাপের সম্পদ। তুমিও লাগাই দাও, ওস্তাদ আপনিও লাগাই দেন। সমস্যা নেই, তুমি বলো, সমস্যা নেই। বেটা কি রে, কথা কি বুঝ না কেন? আগে টান দাস বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আবার কথা গাছ মানে কি আর বলবো, রোডে ঘাটে বের হওয়াই রিক্স হয়ে গেছে, তাই না বলো? এখন খালি অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, যে যমুনা সেতুর মোড়, মানে যে বঙ্গবন্ধু সেতু, গোলচত্বর। সো গাইস, আমরা হচ্ছে টোলের এইখানে যে একটু পরে দেখা হবে, মানে টোল দেবো, তারপরে হইতেছে যমুনা সেতুতে উঠে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য হইতেছে টোলের দিকে যেতে থাকি। তো গাইস, টোলের দিকে যে আপনার একটু টোল দেবো, তো আমরা ক্যামেরাটা বন্ধ করে টোল দেবো, কারণ আমি কারোর সামনে টোল দেই না, তাই না? জি। তো কোনটায় যাবো? যে এটাই যাই। কি ফাঁকা আছে এটা? হ্যাঁ ফাঁকা আছে। কি আনা এতে আনা মামা। সো গাইস, দেওয়ার পরে দেখা। আচ্ছা গাইস, ও টাকা দেই না, আমি বলে গেছি একটু পরে দেখা। সো গাইস, টোল দেওয়া শেষ, আমরা বের হইলাম। ওই লোকটারও মনে হয় টাকা নেওয়ার কথা খুললা দিছে। হ্যাঁ, আমি একটু আমার সাউন্ডটা কমাই নিলাম, নাহলে সমস্যা হইতেছে। আচ্ছা গাইস, আপনারা কি কোন দেখছেন যে হইতেছে কোনো গাড়ির শব্দ শুনছো? না তো। হরেন দিছে আপনি করে। শুনলেও বলবেন, না শুনলেও বলবেন। এই যে এই গেটে লাগাই দিছিল, এইটাই। হ্যাঁ এটাই। আমরা খুব দয়ালু মানুষের জন্য ওকে ছেড়ে দিলাম। হ্যাঁ বাচ্চা গেছে তাই বলো। এই বেয়াদব সেন্দ্রে। কি মামা, কি অবস্থা? ভালো আছো নি? আচ্ছা বাম্পারে খেলি। কি রে, ওর কি টান বেশি নাকি? বেশি ভাব মারাচ্ছে তো দেখি, ওকে একটা চাপা দিতে হবে তাই। এই দালে কাক চাপা বলে ও কি আদিপ কিন্তু স্মার্ট ওয়াচ কিনে অনেক ভাব মারতেছে। কে? আদিপ? আরে আদিব না, আবিদ। আচ্ছা ওই যে আমাদের আদিব না, ওই যে অন্য আবিদ। আদিব তো মারে হালকা, অত ভাব মারে না, এমনি ধরতে দেয়। কিন্তু আবিদ হইতেছে একটু বেশি ভাব মারে আমাদের স্কুলে। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনারা ভাবতেছেন এরা পাগল নাকি, সব কথা আমাকে লাগে শেয়ার করে। সিরিয়াস ভালো লাগে না, কারে শেয়ার করবো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো একটা চাপা দিব। এই তো, এটা কি এনা না এসবি? হ্যাঁ মনে হয় তো। কি তোমার কিন্তু ধাক্কা দিয়ে ঘষা দিয়ে গেছে। ঘষা না, চাপ দিছে। এই যে ট্রেন দেখতে পারেন এবার গাইস। এই যে ট্রেন দিছি মায়ের। কি চ্যানেলটা? চিত্রা রাত্রি চলে না। ও হ্যাঁ, চিত্রা রাত্রি তো চলে। নিজের ভাষায় কথা বলো। সো গাইস, আমরা একটু চুপ ছিলাম, কারণ হইতেছে এদিকে নামার সময় একটু চুপই থাকি আমি, কারণ ভালো লাগে না অতটা। এদিক থেকে নামার সময় মেজাজ মুড অফ হয়ে যায়, কারণ আমার এটুকু একটু ভালো লাগে না এই হচ্চটটা। তোমাকে কিন্তু ঘষা দিয়েছে।
কে? ওই যে সিএনজিটা। সিএনজি? আমি তো দেখলাম যমুনা তেলের টাঙ্কি দিল। গাইস আমাদের গাড়িটা ঢালুর সাথে মানে বেঁধে গিয়েছে। গাড়ি আমাদের খাদে। একটু পিছাই নাও, পিছাই তুলো। পিছায় মানে বাইরে যাবে গাড়ি। সো গাইস আমি হইতেছে প্রো ড্রাইভার, মানে নীরব আলোচন দা প্রো ড্রাইভার। তো গাইস গাড়ি ছাড়ছে, এবার আমরা একটু এখানে বাঁধলো, এবার একটু পিছে নিব, পিছে প্যাক 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 পিছে নিয়েছি। আমরা একটু ঘোরাবো, ঘুরাই দেবো টান, হইল না, পিছে নেব, আবার দেবো টান, এবার হবে। সিফাত কিন্তু মেয়েদের ভাষায় কথা বলতে পারে। ও গাইস আচ্ছা আমাদের হইতেছে হেল্পার সাহেব, যে হইতেছে এই আমাদের হেল্পিং করতেছে, হেল্পারিং। তো ও কিন্তু মেয়েদের ভাষায় কথা বলতে পারে। একটু গাইস শুনে এলে ভালো হতো। কি বলবো বলো, একটু হেল্পারই করো মেয়েদের ভাষায়, যাও। এটাই দিলাম। এই উঠে নেন, এই যে শুনছেন ভাইয়া, আপনি উঠে নেন। ও রে গাইস, এই যে ভাইয়া শুনছেন, একটু আস্তে চালান ভাইয়া, আমার অনেক ভয় লাগছে। আচ্ছা সেই তো, আমিও পারি মোটামুটি। তুমি বলে শোনাও, আমি যতই বললাম। আচ্ছা এই এদিকে চাও। এই স্যান্ডি আসতে মামা, আমি ওটাতে পারি না, যতটুকু পারি একটু খিনাইলাম। সামনে মোড়া সেনজে বেটা, সিএনজিরা এখন লাগাই দেই। আরে আমারই দোষ, এটা আমারই দোষ ছিল। এদিক যায় না আসে, আল্লাহ জানে। যেদিক দিয়ে আসে তুমি ওই দিক দিয়ে যাইতেছো। সম্মানিত যাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা আর কিছুক্ষণের ভিতরে ফুড ভিলেজ হোটেলে ঢুকবো। তো আপনাদের যারা যাদের 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 কাজ সারবেন ছেড়বেন, আমাদের 20 মিনিট যাত্রা বিরতির টাইম। তো আমরা এখন ঢুকতে যাচ্ছি গাইস ফুড ভিলেজে। এই আনার পিছা রাখি, কি বলো ওনারে, কি এসবি ওই সাকুরার সাথে রাখি, কি সাকুরা কি টিভি পেয়েছে পিছনে একটু এখন শাকেরা একটু ভাব মারাই জোরে টানে। আসলে ওই আমাদের বাস কোথায় রাখবো? রাখো ওই পাশে রাখো। ওই পাশে তো ভিড়, ওদিকে হচ্ছে বিপিএল এর ক্রিকেট টিমের রংপুর রাইডার্স গাড়ি আছে ওদিকে, এখানে রাখি। রাখো। আমাদের গাড়ি এখানে রাখলাম কারণ এদিকে রংপুর রাইডার্সের গাড়ি অনেক ভিড়। তো রংপুর রাইডার্স মানে এখন বিপিএল এর ভিতরে। সম্মানিত যাত্রীবৃন্দু, আপনারা নেমে খাবার খেতে পারেন। হ্যাঁ ঠিক পারে হেলবাড়ি দেখি। আসলে রংপুর রাইডার্সের গাড়ি তো হইতেছে ওই যে ওইটা, আমরা পিছে যেটা সম্মানিত যাত্রীবৃন্দু, আপনারা নেমে নেন। এই মিয়া এতবার বলে, একবার বললেই তো হয়, তাই না গাইস? তো ওই যে পিছের হইতেছে যে লাল সাদা এবং অ্যাশ দিয়ে যেই গাড়িটা দেখতেছেন, আমরা যেই গাড়িটার সামনে প্রথমে দাঁড়াইছিলাম, হ্যাঁ বার্মি খাবার হোটেল, তো ওই গাড়িটা হইতেছে রংপুর রাইডার্সের গাড়ি। আপনারা ভাবতেছেন যে এই গাড়ি এখানে কেন, কারণ এটা হইতেছে স্টিকার তুলে এখন থেকে যাত্রা শুরু করছে। তো আমি একটু ব্যাকে নিয়ে যে এটা এই যে এটা, আমি যেটার পাশে দাঁড়াই, লালটা, হ্যাঁ লালটা এই যে এসবি, হ্যাঁ হ্যাঁ। সো গাইস আমার একটা মাথায় শয়তানি বুদ্ধি আসছে, কারণ আমার শয়তানি বুদ্ধি ছাড়া মাথায় কিছুই ঢোকে না। সো গাইস এই যে শয়তানি বুদ্ধিটা এটা বাসের মাঝখান দিয়ে ঢুকা কিছু না পারার পর। গাইস আমরা গাড়ির স্ট্রি অফ করে দিলাম, এই যে। তো গাইস আমরা নামবো না, কারণ আদি সিফাত গেছে খাবার আনতে। সিফাত যাও, আসো খাবারে নিয়ে। হ্যাঁ আচ্ছা যাইতেছি। ওকে যা। সো গাইস এখন রাত প্রায় কয়টা বাজে? 4টা বাজে, সরি গাইস, শুধু 4টা বাজে। কিরে ভাই, বাচ্চাটা এতক্ষণ ঘুমাইছিল? ওকে আচ্ছা, আরে হরেন দিচ্ছি না। এই যে গাইস আমরা একটু ডিপার এই সৌদি বৌদে
শ্যামলী শ্যামলী ওই যে শ্যামলী এই পাশে শ্যামলী বৌদি। সো গাইস 20 মিনিট টাইমের পর দেখা হচ্ছে, বাই বাই। ওস্তাদ খাবার আনছি, নেন খান। শেষ আমাদের যাত্রা বিরতি শেষ, চলেন যাওয়া যাক। যাত্রীগণ কয়টা উঠছে? 32 জন যাত্রী। 1 2 3 4 5 6 30টা উঠছে। আদিটা কই? সম্মানিত যাত্রীবৃন্দ, 2 জন যাত্রী উঠে। আরে ভাই রিউ বলা লাগে। দাঁড়া, তুমি একটু দাঁড়াও, দেখি উঠে নাকি। একজন উঠছে, 31 জন হয়েছে, আর একজন এটাও মেয়ে। আপু একটু তাড়াতাড়ি ওঠেন, আমাদের গাড়ি ছেড়ে দেবে। হ্যাঁ স্যার, যান ওস্তাদ, যান যান। বামে প্লাস্টিক আছে নাকি? মনে হয় দাদা 2টি প্লাস্টিক আছে যমুনা। হ্যাঁ হ্যাঁ, ওই যে যাবেন যাবেন। যা না, যে আটকে আসছে, দেখ। আল্লাহ, আরে রোড তো অনেকই আছে, রোডে আর মাঝখানে যে ওরা থামায়, কোনো কোনায় টোনায় থামায় না। বাংলাদেশের ঢাকার বাস ড্রাইভাররাও কিন্তু এরকম করে, লোকাল। বন্ধু তো লোকাল বাস, বন্ধু তো লোকাল বাস, আদর কইরা ঘরে তুলল ঘাট দইরা নামাস। বন্ধু তো লোকাল বাস, বন্ধু তো লোকাল বাস। তো গাইস আমরা লাইটটা অফ করে দেই। তুই সে একটা গাড়ি জঙ্গলে ঢুকাই দিছে। কি মামা কি 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 আমরা ভাবতেছি এরকম হইতেছে কেন, কারণ গাড়ি কইসা ব্রেক করছে, কইসা। মজা করলাম গাইস, একটু হালকা করে ব্রেক করছে তো দিলাম উঠায়। এই সামনে হেইয়ো দিলাম লাগাই, ওই বাসের গাড়ি, হেইয়ো উঠা যা, হেইয়ো আর হজারে হেইয়ো জোরসে মারো, হেইয়ো জোরে জোরে, হেইয়ো এই যে মামা হেইয়ো সাইডে চাপো, হেইয়ো। একে একটুর জন্য কিন্তু পড়ে নাই। একদম একই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সামনে হাইওয়ে ভিলা আর ফুড ভিলেজ, সরি ফুডস ভিলেজ, ফুড ভিলেজ আর ফুডস ভিলেজ আলাদা, কিন্তু ব্যানারই এক, ব্যানার এক। দিলাম বামে চাপায়া, দেল লাগাই লাগাই দেয় বারবার। আরে আমি লাগাইছি ইচ্ছা করে, আমারে কেউ কিছু বলবে না, কারণ আমি প্রো ড্রাইভার নীরব, রোডে ঘাটে সব জায়গায় নীরব অ্যালয়েস প্রো ড্রাইভার। ও কিন্তু বাস ড্রাইভিং ভালো পারে, শুধু মাঝে মাঝে একটু ব্রেক ফেল হয়ে যায়। এই এই সৌদে এই ও সরি মার্শা টিপে আইছে। এই ট্রাক চলো। এই চেঞ্জার, এই সেনজি, এ না মানে জায়গায় জায়গায় ব্রেক করে, এটা আমার দোষ না, আমি ব্রেক চাপছি। তোমার কি কামড়ায় মামা কাম দিতে? হ্যাঁ কামড়ায়, খালি ব্রেক চাপো রোডে ঘাটে। সবাই আমরা সবার ধামরায় হইতেছে, যে দাঁড়াইছিলাম এই যে গাজীপুর চৌরাস্তার মোড়, ধামরা কেন কই, তো গাজীপুর চৌরাস্তা হইতেছে অনেক ভাঙা চূড়া। 180 টান উঠছে। এই আমার এই গাড়ির হাই স্পিড হচ্ছে 140, 180। ওরে বাবা, কি 180 দেখছি, 140। আরো 40 ভাড়া দিচ্ছ তুমি তো, দেখি বাবা। এই যে ঝাঁকা নাকা নীরব, এই ঝাঁকা নাকা দিল দুইটা আমার চাচা। সো গাইস এটা আমার একটা কাজিন হয়, যেটা হইতেছে আমার চাচ্চু লাগে, যদি আমার এক ব্যাচ জুনিয়র আর আমি ওর এক ব্যাচ সিনিয়র, মানে আমি ক্লাস 3 আর ও ক্লাস 2। তো আমরা দুইজনই ছোটবেলা থেকে হইতেছে অনেক ব্লগিং করতে ভালোবাসি, কিন্তু আমরা চাচা ভাতিজা বলে ডাকি না, বাবা বলে ডাকি। হ্যাঁ ঠিক, আমরা চাচা ভাতিজা, কিন্তু ও আমার চাচু আর আমি ওর ভাতিজা, মানে বুঝছো, কুছ তো গারবা চাচা ভাতিজা, ওই যে একটা কার্টুন আছে না, চাচা ভাতিজা, হ্যাঁ। কার্টুনটা। সো গাইস আমরা বাবা বলি কেন হইতেছে, আমি ছোটবেলা থেকে মানে কারে যেন ওর বড় ভাই আছে, ওর বড় ভাই ক্লাস 6 এ পড়ে,
তো হচ্ছে পরে দেখা হচ্ছে গাইস, বাই বাই। তো গাইস এটা পার্ট 2 আসবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টেক কেয়ার, খোদা হাফেজ।